সরকারকে বিদায় করে এদেশের নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার মুসলমান ভাইদেরকে জাগায় না। যদি একবার জেগে উঠে এই দেশে ইসকন থাকতে পারবে না। আমাদের রক্তে কিনা স্বাধীনতাকে বিপন্ন করার জন্য তোমরা অবিভক্ত ভারত নিয়ে খেলতে চাও। এই অবিভক্ত ভারত হবে না, বিভক্ত হয়েছে এই বাংলাদেশে। আর যদি কোনো আলেমকে নিয়ে কোন ধরনের অন্যায় কাজে তোমরা লিপ্ত হও, তাহলে তোমাদের দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। সংগ্রামিত জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন টঙ্গী সরকারি মেডিকেল কলেজ মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব। সংগ্রামিত জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা কেরামত আলী সাহেব, মুআল্লিমুল হুজ্জাজ হযরত মাওলানা কেরামত আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের ভাই হযরতুল আল্লামা মহিবুল্লাহ মাদানী দামাত বরকাতুহুমকে যে নির্মম ভাবে অপহরণ করে গুম করে নির্যাতন করা হয়েছে, তার প্রেক্ষিতে বাংলাদেশের 18 কোটি মানুষের রক্তক্ষরণ হয়েছে, ঠিক কিনা বলেন? তার এই প্রতিবাদে টঙ্গী তাফসীর কোরআন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভার সংগ্রামী মোহতারাম আমির, আমি শুধু বলতে চাই, ইসকনের পাপ বাস্তি হয়ে গেছে। ইসকনের গুড়া উপড়ে বলার সময় হয়েছে। আমরা বেলবো না, সরকারকে বাধ্য করব। আপনারা জানেন 2 বছর আগে চট্টগ্রামে ওপেন দিবালুকে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট আলিফকে এই ইসকন, জঘন্য কুখ্যাত ইসকন, তারা হত্যা করেছিল। এই ইসকন উলামায়ে কেরামদের হত্যা করার মিশনে নেমেছে। আমি সর্বশেষ নেতৃবৃন্দকে আহ্বান করতে চাই, 2টি দাবি। 1, ইসকন নিষিদ্ধ। 2, মহিবুল্লাহ মাদানী সাহেবের যারা অপহরণ করেছে 72 ঘন্টার মধ্যে তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয়, আইনের আওতায় আনতে প্রশাসন ব্যর্থ হয়, যেখানে আমরা উপস্থিত করছি হচ্ছে অনির্দিষ্টকালের জন্য এই টঙ্গী পুরা বাংলাদেশের সাথে অবরুদ্ধ থাকবে। যতক্ষণ অ্যারেস্ট না হবে ততক্ষণ অবরুদ্ধ থাকবে। আপনারা প্রস্তুত আছেন? ধন্যবাদ। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই প্রতিবাদে বিক্ষোভে একাত্মতা ঘোষণা করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সরকার জাভেদ আহমদ সুমন। জনাব সরকার জাভেদ আহমদ সুমন সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও প্রমাণ হলো মুসলমানদের ইমানি শক্তি যে মজবুত, সেটা আজকের উপস্থিতি সেটা আবার প্রমাণ করলো। মুসলমানরা গাজায় যেমন ভয় পায়নি, তেমনি বাংলাদেশও ভয় পায় না। কিন্তু ইসলাম যেহেতু শান্তির ধর্ম, আমরা শান্তিপূর্ণভাবে সবকিছু করতে চাই। আমাদেরকে আপনারা অশান্ত করবেন না, দয়া করে আপনারা আমাদেরকে অশান্ত করবেন না। আমরা আবারও আহ্বান জানাচ্ছি, আমাদের যে বোনকে ধর্ষণ করা হয়েছে তার উপযুক্ত শাস্তি এবং গ্রেফতার আমরা দাবি করছি। আমরা রাজপথের নেতা, কিন্তু ইমাম খতিব সাহেবরা মসজিদের নেতা, ইসলামের নেতা। আমি যতদিন মসজিদে যাই আমি এই কথাটি বলি, আমি এই কথাটা মানি, হৃদয় থেকে এই কথাটা মানি যে মসজিদ এবং ইসলামের নেতৃত্ব দিচ্ছেন খতিব মহোদয়রা। সুতরাং আমাদের যে মাদানী সাহেবকে যে অপহরণ করা হয়েছিল, আমরা আশা করব যে গাজীপুরের প্রশাসন আগামী 24 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেফতার করবে ইনশাআল্লাহ।
প্রশাসনের বিরুদ্ধে নয়, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের প্রয়োজন হলে আমাদের সহযোগিতা নেবেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই, প্রত্যেক মসজিদ এবং মুসল্লি ভাইদেরকে, মসজিদের ইমাম সাহেব সহ যারা এখানে উপস্থিত হয়েছেন ইমান ও দায়িত্ব নিয়ে। ইনশাল্লাহ আমরা ইসলামের সাথে থাকব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, সময় একেবারে শেষের দিকে। আমাদের এখানে টঙ্গী, শিলমল, মুরগুন এবং চেরাগালি, নীলগেট চেরাগালি, পাগার, ঝিনু মার্কেট, আমাদের টঙ্গী বাজার আশপাশ সহ গাজীপুরা বউবাজার, এরকম ভাবে বিভিন্ন এলাকা থেকে সমস্ত মসজিদের সম্মানিত খতিব মহোদয়ের নেতৃত্বে মিছিল এসেছে। সময়ের স্বল্পতার কারণে সকলকে মাইকে বক্তব্য দেওয়ার সুযোগ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। মেহরবানি করে যারা উপস্থিত হয়েছেন মনে কষ্ট নেবেন না। অনেক লম্বা সময়, দুপুরের খানা এখনো সবাই না খেয়ে আমরা আমাদের প্রিয় ভাই মহিবুল্লাহ মাদানী সাহেবের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে তার বিচারের দাবি নিয়ে এখানে আসছি। তিনি অসুস্থ শরীর নিয়ে সবার কাছে দোয়া চাওয়ার জন্য এখানে এসেছেন। আমরা হযরতের মুখ থেকে হযরতের সালাম আমরা গ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনেক ক্লান্ত। আমারে কাছের বোতলে পানি ভরিয়া আমার 2 রানে 2 বেনা মারতে আমার সব ব্যথা পয়সা রয়েছে। আমারও অনেক পেইন কিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে। পানি কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন। আমারে কত আপনি না বুঝলে খতিব সাহেবদের সবাইরে আমি সাবধান করার জন্য বলতে চাই। আপনারা সবাই খতিব খোতাবা আইম্মা এবং ওলামা মানে সর্বস্তরের দিনের খেদমতে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই। আপনারা সবাই সতর্ক থাকবেন। কাকে কোনখান দিয়ে কবে কে কিভাবে কি করে এটা আপনারা জোকের কাছ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনার এরকম থাকতে হবে। আর নাহলে আমি কোন বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি, কিন্তু আমি কোন রকমের রাজনৈতিক দলের সদস্য না। আমার একটা দল আছে, ওই দলটার নাম হইল উলাইকা হিজবুল্লাহ। আল্লাহর দল ছাড়া আমার দল নাই। ইসলাম নিয়া যে যদ্দুর খেদমত করে আমি তাকে তদ্দুর ভালোবাসি। তবে সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, জুলুম এগুলির ব্যাপারে এই 45 বছরের ইমামতির জীবনের সোচ্চার ছিলাম। আমার এই অত্যাচারের পরেও এই মহিবুল্লাহর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। আমার এই 60 বছরের জীবন গেছে, আর কয়দিন আর বাঁচবো। আমারে যেইভাবে মহাসড়কে আনিয়া রাখছে মাইলবিটের পরে, অত্যাচারের পরে, একটা গাড়ি গেলে আমি শেষ হয়ে যাইতাম গত পরশু রাত্রে। আমারে গত ডিসেম্বর মাস, ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুন, আগস্ট এই 4টা মাসে আমারে 4টা চিঠি দিছে। 4টা চিঠি দিছে বেনামে। প্রথম চিঠিটা লাগছে আপনি করিয়া, এরপরে চিঠিটা লাগছে তুমি করিয়া, এরপরে 2টা চিঠি লাগছে তুই করিয়া। লাগছে যে অনেক লম্বা, তো আপনারা সংক্ষেপে যে কটা মনে আছে এই কটা বলি। 1 নম্বরে লেখছে, আপনারা সবাই টার্গেটে আছেন। ইমাম সাহেবেরা খতিব আইম্মা ওলামা ঘুমাইয়েন না। আমি বুড়া মানুষ, আমাকে এইভাবে টার্গেট করছে।
আমি আর কোন কাজে লাগি? বুড়া মানুষ কতদূর পারি, একটু দৌড়েই তো পারি না। আমি ব্রেন টিউমার অপারেশনের রোগী, কিডনি অপারেশনের রোগী, দুর্বল। আমাকে যেইভাবে টার্গেট করছে, আপনারা কেউ মুক্ত না। আপনারা খেয়াল করেন, লাগছে যে 1 নম্বরের দাবি না, এটা আদেশ করছে তুই এবং আমার কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সবের লেখছে যে তোরা তোর খতিবের বলিয়া দে, এবং আমাকে লেখছে খতিব তুই 1 নম্বরের আদেশ হইল অখণ্ড। আপনারা খুব কান খুলে শোনেন, মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি। অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে। কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ স্বীকারই করে নাই, লেখছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই। এই 1। 2 নম্বরে লেখছে ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসে কৌশলে কথা বলবি। কৌশলে এক পক্ষে আমার কথা কইতে হইবে, আবার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না, এইভাবে তুই কথা বলবি। 3 নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি। আরো লেখছে এনসিপি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু, আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি। 3। 4 নম্বরে লেখছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই। এটা তুই মিম্বরে বসে এই মশলা দিবি। এরপরে লেখছে তোদের বাইতুল মুকাররমকে ঘুরিয়ে দেওয়া হবে। আমাদের কথা মতো যদি তোরা চলস, এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোদের খতিবেরে চাপ দিয়ে যদি এই কথা বলাস, তাইলে তোদের প্রত্যেককে 1 কোটি রুপি করে দেওয়া হবে। টাকা লেখে নাই, রুপি লেখছে, 1 কোটি রুপি। আর প্রথমেই যে লেখছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক। কোন দেশের ভাষা আপনারাই বুঝিয়া নিয়েন। বাংলাদেশে কর্মকর্তা, অফিসার বা দায়িত্বশীল এরকম লেখে, কিন্তু ওই সমস্ত দেশে লেখে আধিকারিক। লেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক। তোদের বলছি, তোদের ইমামেরে এর আগে 10টা চিঠি দিছি, আসলে দিছে 4টা, লেখছে 10টা চিঠি দিছি, সে একটারও মূল্য দেয় নাই, তবে তার জীবন দিয়ে আমাদের চিঠির মূল্য পরিশোধ করতে হবে, এই লেখছে। এরপর লেখছে যদি তোরা আমাদের কথা না মানস, তাহলে তোদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোদের স্ত্রী, মেয়ে, কাউরে আমাদের লজ্জার কথা বলতেও পারি না, আমাদের থেকে তোদের স্ত্রী, মেয়ে, দর্শন লেখছে পরিষ্কার। কি এর আক্রোশ, দর্শন কথাটা লেখছে। আমার কাছে চিঠিগুলি আছে, ফটোকপি আছে, অরিজিনালও আছে, আপনারা দেখতে চাইলে দেখাতে পারবো। এতদিন কমিটি নিষেধ করছিল যে এগুলি দেখাইলে একটা ঝামেলা হইবে সমাজে, কিন্তু শেষ পর্যন্ত তো আমার জীবনের হুমকি দেখা দিল। যাই হোক লেখছে যে তোরা, এরপরে লেখছে যে তোদের খতিবের ঘরে আপনারা কে কি ঝুঁকিতে আছেন জানিয়ে রাখেন। লেখছে যে এইবার তোদের খতিবের ঘরে, তোদের খতিবের বাসায় পেট্রোলের আগুন জ্বলবে। আপনারা অনেকেই জানেন টিএমটি মসজিদে 6-7 মাস আগে আমরা মাগরিবের নামাজ পড়তে দাঁড়াইছি, মুয়াজ্জিন একামত দিছে, আমি তাকবীরে তাহরিমা বাঁধবো। এর মধ্যে আমার টিএনটি মাঠে কতগুলি ছেলেরা খেলে, তারা দৌড় গিয়া মসজিদের জানলা ভাগ করে বলতেছে যে হুজুরের বাসায় আগুন লাগছে। তো মুয়াজ্জিন সহ আমার সব মুসল্লি আমি বাইরে বাসায় যে সত্যি আগুন লাগছে। ড্রেন থেকে পানি দিয়া যেমনে পারছে, বারান্দার টিনের চাল আপনারা গিয়া দেখবেন, আমার বারান্দার টিনের চাল পুড়িয়ে গেছে। 6-7 মাস আগের এই ঘটনা। আর এই 1 মাস আগে লেখছে যে এইবার পেট্রোলের আগুন জ্বলবে। আপনারা তখন মনে করছিলাম সব সাক্ষী থেকে আগুন লাগছে। আমার কমিটি 18,000 টাকা ব্যয় করে নতুন তার দিয়া সব লেখছে।
কিন্তু এইবার লেখছে যে পেট্রোলের আগুন জ্বলবে। এখন পেট্রোলের আগুন যে জ্বলবে, এর আগে কিসের আগুন জ্বলছে সেটা তো আর সাধারণ আগুন ছিল না, এমনি বুঝতে পারছি। এরপরে আরো লেখছে ক্রমান্বয়ে সব খতিব এবং কমিটিকে ধরা হবে। আর লেখছে আল্লাহ, মোহাম্মদ, ইসলাম এই শব্দ মসজিদে উচ্চারণ করতে পারবি না, কোরআন পাঠ মসজিদে কোরআন পাঠ করতে পারবি না, এবং বাংলাদেশ নামক জারজ রাষ্ট্রের নাম মুখে উচ্চারণ করতে পারবি না, বলতে হবে পূর্ববঙ্গ। এইগুলি আরো অনেক কিছু লেখা, আমি সংক্ষেপের জন্য শেষ করলাম। আপনারা, আমি কথাই বলতে পারতাম না, আপনাদের এতগুলি মানুষ দেখে, বিশেষ করে আমার ভাই, আমাদের সেরেতাজ মুফতি মাসুদুল করিম সাহেব, আমি পঞ্চগড় থেকে যখন আমার হসপিটালে জ্ঞান ফিরছে, আমি শুনছি যে উনি এবং ওনার সহযোগী সহ বড় বড় আলেম ওলামা আপনারা সবাই আমার জন্য কি কি করতে আছে সব ইমামদেরকে জানাই দিতে বলছে। ও আবার লেখছে যে তোর মাধ্যমে শুরু করছি এবং বাংলাদেশে এইরকম তোদের তো গাজীপুর সহ সব মৌলবাদী মোল্লাকে জানিয়ে দিবি, তাদের সবাইকে আমাদের কথা মোতাবেক এগুলি করার জন্য। আরো গুরুত্বপূর্ণ কি কি ছুটে গেছে এগুলি আপনাদের এখন বলতে পারলাম না। যাই হোক, আমি শেষ করতেছি।